টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের আইওসিএল এর তরফ থেকে একটি নতুন চাকরির আপডেট আসছে, যেখানে অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের আইটিআই পাস এবং ডিপ্লোমা পাস এবং বিটেক পাসের ছাত্রছাত্রীদের ঘরে নেওয়া হচ্ছে। বিটেক নয়, নর্মালি ডিপ্লোমা, আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাসের ছাত্রছাত্রী করে নেওয়া হচ্ছে। যদি তোমাদের কোয়ালিফিকেশান আইটিআই ডিপ্লোমা এবং বিটেক হয়ে থাকে, আইটিআই ডিপ্লোমা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে। তোমাদের কোথায় জব পোস্ট সেটা হচ্ছে গুজরাট, ঠিক আছে। গুজরাটের লোকেশানে তোমরা 29/6/2026 কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে। আশা করছি তোমাদের এই ট্রেনিংটা করবার জন্য 1 বছরের 1 ইয়ারের ট্রেনিং, ঠিক আছে। 1 ইয়ারের ট্রেনিং যারা করতে চাও তারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো কি কোয়ালিফিকেশান বা কি বলা আছে তো আমরা জেনে নিই, ঠিক আছে। দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর 3 বছরের। কালকে একটা ভ্যাকেন্সির আপডেট দিয়েছিলাম, তো সেক্ষেত্রে কালকের ভ্যাকেন্সিটা কেমিক্যাল প্ল্যান্টের তরফ থেকে আসছিল। আজকের ভ্যাকেন্সিটা হচ্ছে গুজরাট প্ল্যান্ট আছে, এদের অয়েল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় প্ল্যান্ট আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, প্রথমে হচ্ছে নাম্বার 1 যে পোস্টটা আছে সেটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট। 3 বছরের বিএসসি করে থাকো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 12 মান্থের মানে 1 বছরের ট্রেনিং এবং 120টা টোটাল শূন্যপদ আছে, ঠিক আছে। এবং 1 মিনিট, দেখো এখানে 120টা বলেছে। ইউআরদের ক্ষেত্রে 39টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 12টা, এসটির ক্ষেত্রে 9টা, এসটির ক্ষেত্রে 18টা, ওবিসির ক্ষেত্রে 32টা, ঠিক আছে। পিডাব্লিউর ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের গেল অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট বয়লার, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটারের ক্ষেত্রে আইটিআই মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের পাস করার সাথে সাথে আইটিআই ফিটার নিয়ে তোমরা যদি আইটিআই করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 87টা, ঠিক আছে। ইউআরদের ক্ষেত্রে 36টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 8টা, এসসির ক্ষেত্রে 6টা, এসটির ক্ষেত্রে 13টা, ওবিসির ক্ষেত্রে 24টা, টোটাল হচ্ছে পিডাব্লিউর ক্ষেত্রে 6টা, ঠিক আছে। মোট 87টা ভ্যাকেন্সি আছে। তো আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লার, ডিসিপ্লিন অফ মেকানিক্যাল, 3 বছরের বিএসসি করে থাকো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির উপরে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির উপরে যদি করে থাকো তো সেক্ষেত্রে এখানে 2 বছরে তোমাদের কিন্তু 12 মান্থ, ঠিক আছে। 12 আর 12, ঠিক আছে, মানে 2 বছরে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে, টোটাল সিট সংখ্যা হচ্ছে তোমাদের 19টা, ঠিক আছে। ইউআরদের ক্ষেত্রে 9টা, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে 2টো, এসসির ক্ষেত্রে 1টা, এসটির ক্ষেত্রে 3টে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 4টে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে। এবং হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অফ কেমিক্যাল, যদি তোমরা 3 বছরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা করে থাকো, 1 বছরের ট্রেনিং, 120টা তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। 39টা তোমাদের ইউআরদের ক্ষেত্রে 39টা, ঠিক আছে। এখানেও তোমরা একটু পড়ে নেবে। তারপর যে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা 3 বছরের ফুল টাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে তোমরা যদি করে থাকো তাহলে তোমরা এখানে 1 বছরের ট্রেনিং, মোট টোটাল সংখ্যা হচ্ছে 81টা, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 1 বছরের তোমাদের ট্রেনিং, ঠিক আছে। 1 বছরের তোমাদের করতে হবে। 1 বছর করার পর তোমাকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে। বের করে দেওয়া হবে মানে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট সাথে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করেছো সেই সার্টিফিকেট তোমরা কিন্তু অলরেডি পাবে, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল। তারপর হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেশন 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। ইনস্ট্রুমেশন 3 বছরের ডিপ্লোমা ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 51টা পোস্ট আছে, ঠিক আছে। আহমেদাবাদ লোকেশানে কিন্তু এই পোস্টটা আহমেদাবাদ লোকেশান বা গুজরাট লোকেশানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাকাউন্টেন্ট 3 বছরের যদি বিকম করে থাকো এবং 12 মাসের ট্রেনিং হবে, মানে 1 বছরের ট্রেনিং হবে। নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টো। ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটারে তোমরা কিন্তু কাজ করতে পারবে। 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। এখানে বোঝা গেল। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার যারা আছো 12 মান্থে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং হবে, ঠিক আছে। 15টা পোস্ট আছে, নাম্বার অফ পোস্ট হচ্ছে 15টা, বোঝা গেল।
তারপর তোমরা এখানে স্ক্রল করলে এখানে তোমাদের আগেও বলেছি, এইটা তোমাদের বলা আমার বলে দিচ্ছি। দেখো, দি ক্যান্ডিডেট শুড বি দ্য হ্যাভ দ্য অলরেডি পাস অফ দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান, ডেট অফ দ্য এলিজিবিলিটি ক্যাটাগরি, ক্যান্ডিডেট অফ রেজাল্ট অফ কোয়ালিফাই, দ্য অ্যাওয়েট অফ দ্য রিকুইনমেন্ট অফ দ্য এলিজিবিলিটি ক্যাটাগরি আর দ্য নট এলিজিবল অ্যাপ্লাই। যদি কোনো ছাত্রছাত্রীরা ধরো 2022 2023 পড়াশোনা করছো, এই 2026 পড়াশোনা করছো, ডিপ্লোমা হোক বা ITI হোক, উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং ITI পাস করেছো, ডিপ্লোমা পাস করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা গ্র্যাজুয়েট পাস করেছো মানে নর্মালি BCom পাস করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এবং কি বলেছে দেখো, হোয়ার দ্য CGP OGP দ্য ক্লাস, উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজ আছে সেটা কিন্তু লাগবে, কত পার্সেন্ট তোমরা উচ্চ মাধ্যমিক পেয়েছো সেটা লাগবে, এবং ITI ফিটার সার্টিফিকেটে কত পার্সেন্ট পেয়েছো, ডিগ্রিতে কত পেয়েছো বা BCom-এ কত পেয়েছো সেটা কিন্তু লাগবে। ঠিক আছে, বোঝা গেল। এখানে কিন্তু সেটা বলে দিয়ে আছে। এবং দেখো 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ITI কোয়ালিফিকেশান রিভেলেন্ট ট্রেড অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য পাস মার্কস অনলি দ্য রেগুলার অফ দ্য ফুল টাইম আর ITI কোর্সেস NCBT অ্যান্ড SCBT, মানে যারা NCBT থেকে বা SCBT থেকে ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং বা SCBT স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং থেকে যারা ফুল টাইম ITI করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা গ্র্যাজুয়েশন এবং ITI ব্রাঞ্চ যে সাবজেক্ট অফ রেসপেক্টিভ ট্রেড অফ দ্য অনলি দ্য কনসিডারেশন অফ দ্য কোয়ালিফিকেশান ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ITI আদার অফ দ্য স্পেসিফিক ব্রাঞ্চ অফ দ্য সাবজেক্ট অফ দ্য সেল নট অফ দ্য কনসিডারেশন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যারা ডিপ্লোমা যে ট্রেডগুলো বললাম সেই ট্রেডে যারা ITI করেছো এবং ডিপ্লোমা করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে, বাকি যদি অন্যান্য ট্রেড করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেইটা বলে দিয়েছে, ইন্ডিয়া অয়েলের তরফ থেকে কিন্তু সেটা মেনশান করে দিয়েছে। ঠিক আছে, ক্যান্ডিডেট অফ দ্য প্রোগ্রেসিং অফ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট ট্রেড অফ দ্য ডিপ্লোমা এন্টার স্কিম অফ দ্য উচ্চ মাধ্যমিক ITI admitted of the second year of diploma courses shall be the consideration subject of the meeting the percentage of marks aggregate of semester of diploma courses। যারা 2 বছরের ডিপ্লোমা করেছো এবং ITI করেছো, 2 বছরের ITI করেছো এবং ডিপ্লোমা কোর্সেস করেছো, তাদের ক্ষেত্রে তাদের পার্সেন্টেজ অফ মার্কস মানে পার্সেন্টেজটা কিন্তু এগ্রিগেট করতে হবে, মানে তোমাদের পার্সেন্টেজ লাগবে। ঠিক আছে, এবং এইটা তোমাদের বলে দিয়েছি, আগের ভিডিও বলেছিলাম, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, কালকে ছাড়িয়েছি ভিডিওটা, গতকাল ছেড়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো। ক্যান্ডিডেট অফ দ্য হাই প্রফেশনালি অফ কোয়ালিফিকেশান BTech MBA CA LLB MCA and such of the higher qualification of complete of the same the before the joining of the apprenticeship training shall not have the eligible। ঠিক আছে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা BTech করেছো, MBA করেছো, CA করেছো, LLB করেছো, MCA করেছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র ডিপ্লোমা ITI আর আমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কোনো। আর তোমাদের 1 বছরের ট্রেনিং এবং হচ্ছে এজ লিমিট তোমাদের কিন্তু এখানে চাওয়া হচ্ছে 18 থেকে 24 বছর হতে হবে। 18 থেকে 24 বছর হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 30 বছর বা 25 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এজ লিমিট কিন্তু এখানে ইন্ডিয়া অয়েলের তরফ থেকে কিন্তু বলে দিয়েছে। মার্কশিট ইস্যু সেকেন্ডারি পাসিং অফ মাধ্যমিক এক্সামিনেশান অ্যাকসেপ্টেড অফ দ্য সাপোর্টেড অফ দ্য এজ, মানে মাধ্যমিকের অনুযায়ী কিন্তু এজটা হতে হবে। ঠিক আছে, বোঝা গেল। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। এবং হচ্ছে এখানে তোমাদের সিলেকশান মেট্রোলজি কী বলেছে, দেয়ার অফ দ্য সেল বি নো রিটেন টেস্ট, কোনো লিখিত পরীক্ষা হবে না। এনপিএস যারা অ্যাপ্লাই করবে এনপিএস শুধুমাত্র ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো NPSA পোর্টালে যে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। আর ATS যারা আছো তাদের ক্ষেত্রে তারা শুধুমাত্র ডিপ্লোমা যারা হোল্ডার আছো বা গ্র্যাজুয়েট হোল্ডার আছো তারা NATS যে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। ঠিক আছে, এবং তোমাদের তারপরে কি বলেছে দেখো, সিলেকশন অফ সেলবি অফ দ্য পার্সেন্টেজ অফ মার্কস অফ দ্য ডিসেন্ডিং অর্ডার দ্য এগ্রিগেট অফ দ্য মার্কশিট অফ দ্য অল সাবজেক্ট অফ দ্য অল ইয়ার অল সেমিস্টার উইল বি কনসিডারেশন অফ দ্য ফল দ্য এলিজিবিলিটি। তাহলে যারা পার্সেন্ট অফ মার্কস সমস্ত সেমিস্টারের ITI-এর যে পার্সেন্টেজ আছে, ডিপ্লোমার যার পার্সেন্টেজ আছে এবং BCom-এর যে পার্সেন্টেজ আছে সেটা কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা কিন্তু বলে দিয়েছে, বোঝা গেল।
ডকুমেন্ট ভেরিফিকেশানটা তোমরা একটু পড়ে নেবে, তাও বলে নিচ্ছি। দেখো মাধ্যমিকের মার্কশিট লাগবে, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের এক হতে হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং ITI ইয়ার ওয়াইজ মার্কশিট যেটা আছে সেটা দিতে হবে, NCVT SCVTর। গ্র্যাজুয়েশানের যদি থাকে গ্র্যাজুয়েশানের মার্কশিট লাগবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস 10 ফাইনাল ITI অফ দ্য NCVT অ্যান্ড গ্র্যাজুয়েশান সার্টিফিকেট ইস্যু দ্য বোর্ড এক্সপোর্ট অথরিটি। CGP অ্যান্ড OGP লেটার গ্রেড পার্সেন্টের। OGPটা হচ্ছে যারা BCom করে তাদের ক্ষেত্রে, আর CGPটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার যারা আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। application of constitution of university certificate, date of the publication of principal of the polytechnic school college and where the pursuit of the graduation and diploma courses class 10 of the graduation must be maintained of the courses of the complete the full time and the regarding of the conducted of the certificate EWS income assessment certificate। এগুলো একটু পড়ে নেবে কি বলেছে, তোমরা পড়ে নেবে। আমি পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমাদের ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। ইন্ডিয়া অয়েল তো খুবই একটি দারুণ দেখো। এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান যে করবে সেটা তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে 29/6/2026 থেকে শুরু হচ্ছে এবং 28/7/2026 কিন্তু তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। অলরেডি শুরু হয়ে গেছে, তো তারা অ্যাপ্লাই করে দিতে পারো। আহমেদাবাদ লোকেশানে বা গুজরাট লোকেশানে যারা গুজরাট প্ল্যান্টে ইন্ডিয়া অয়েলের তরফ থেকে কাজ করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান 11/8/2026 এবং 18/8/2026 কিন্তু তোমাদের হবে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।